রব্বুল আলামিন ঈদুল ফিতরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে আমরা গুনাহগার আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটু তাকায়া দেখেন, আমাদের মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। রব্বুল আলামিন হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহ করে করে নিজের জিন্দেগিকে নাপাক করে ফেলেছি। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গোপনে প্রকাশ্যে জেনে আর না জেনে যতগুলো গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। গত ঈদে বাবার সঙ্গে ঈদের মাঠে এসেছিলাম, এই বছর আমি আসলাম বাবা নাই। গত রমজানে সাহারিতে মা ডাক দিত, বাবা ডাক দিত। আবার রমজান মাস আসলো, রমজান মাস শেষ হলো, ঈদের জামাতে আসলাম, মাকে হারিয়ে ফেললাম, বাবাকে হারিয়ে ফেললাম। আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা এমন একটা ব্যথা রে আল্লাহ, 30 বছর পরেও যদি সন্তানের মনে হয় মা নাই, বাবা নাই, সন্তানগুলো চোখের পানি ধরে রাখতে পারে না। রব্বুল আলামিন ঈদের নামাজ পড়ার পরে কত সন্তান গিয়া বাবার পায়ে হাত দিয়া সালাম করবে, কত সন্তান মায়ের পায়ে হাত দিয়া সালাম করবে। যাদের মা নাই রে, যাদের বাবা নাই, তারা কার পায়ে হাত দিয়া সালাম করবে, কাকে গিয়া সালাম দিবে? রব্বুল আলামিন আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, মেহেরবানি করে মাফ করে দেন ও দয়ার আল্লাহ। আপনি যদি মাফ না করেন গো, মাফ করার মতো তো আর কেউ নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন, নানা নানি, দাদা দাদি যাদের অন্ধকার কবরে মাফ করে দেন আল্লাহ। আমাদের সিয়াম, কিয়াম, সাহারি, ইফতারি, তারাবিগুলোকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন একটা মাস আপনার বান্দা বান্দিরা অনেক টাকা দান করেছে ইয়া আল্লাহ, সবার দানগুলোকে আপনি কবুল করে নেন গো আল্লাহ। রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছে, মেহেরবানি করে তাদের জন্য আমাদের দোয়াকে কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ, অনেকে ঈদগাহে আসার পরে তারা দান করল, রব্বুল আলামিন তাদের দানগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন অনেকেই মায়ের জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে। রব্বুল আলামিন আপনার এক বান্দা নিজের দাদা দাদির জন্য দোয়া চাইছে আল্লাহ। রব্বুল আলামিন যারা হায়াতের মধ্যে বেঁচে আছে হায়াত বানায়া দেন, যারা কবরের মধ্যে কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন মা বোনদেরকে আপনি কবুল করে নেন, আবেদা সালেহা জাহেদা বানায়া দেন, পর্দানিশীন বানায়া দেন। রব্বুল আলামিন তাদের দানগুলো, কোরআন তেলাওয়াতগুলোকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন সামনে আবার ঈদুল আজহা, তারপরে আবার ঈদুল ফিতর, বহু দূরের কথা। এর ভিতরে আমরা কারা জানি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, জানি না রে আল্লাহ। রব্বুল আলামিন এটাই যদি আমাদের জীবনের শেষ ঈদ হয়, মেহেরবানি করে মাফ করে দেন গো আল্লাহ। আমাদের কাছ থেকে সাহারি বিদায় নিল, ইফতার বিদায় নিল, তারাবি বিদায় নিল। আবার সামনে বছর তারাবি পাবো কিনা জানি না, আবার সামনে বছর ইফতার করতে পারবো কিনা জানি না, সাহারি করতে পারবো কিনা জানি না। এই রমজানই যদি জীবনের শেষ রমজান হয়, মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই সমাজের অনেক সন্তান প্রবাসে আছে, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রবাসীদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন সন্তান ছাড়া মায়ের ঈদ ভালো যায় না, সন্তান ছাড়া বাবার ঈদ ভালো যায় না।
কত মা ঈদের দিনে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বাবা যদি জিজ্ঞেস করে কিসের জন্য কান্দো, মা আঁচল দিয়া চোখটা মুছে আর ডাক দিয়া বলে, শোনো গো, আজকে 4টা বছর হয়ে গেল আমার সন্তান যে দেশের বাইরে, 4টা বছরে 8টা ঈদ চলে গেল, সন্তানকে সেমাই রান্না করে খাওয়াতে পারি নাই। সন্তান সেখানে কিভাবে আছে জানি না, সন্তানের মুখে খাবার দিতে পারলাম না, আমি মা খাবার খাবো কিভাবে? কত মা এইভাবে ঈদ করতে করতে, কত মা সন্তান বিদেশে থাকতে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, যারা প্রবাসে আছে তাদেরকে মাফ করে দেন, যারা দেশে বিভিন্ন কর্মস্থলে ব্যস্ত আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, যারা ঈদ উদযাপন করার জন্য এলাকার মধ্যে এসেছে তাদেরকে আপনি ক্ষমা করেন। রব্বুল আলামিন আবার সহি সালামতে যেন পৌঁছতে পারে সে তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন দিগ্রামের মাটির নিচে যতগুলো কবর সবাইকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন একে একে আমাদের মাঝ থেকে মুরব্বীগুলো বিদায় নিয়ে চলে যাইতেছে আল্লাহ, মুরব্বীদের হায়াতকে আপনি লম্বা করিয়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন মুরব্বীদের ছায়া আমাদের উপরে আপনি বৃদ্ধি করিয়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে দিগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, দিগ্রাম পশ্চিম পাড়া মসজিদ কমিটি এবং দিগ্রাম সরুজপুকুর মসজিদ কমিটি সহ দিগ্রাম গরুস্থান কমিটি, দিগ্রাম কেন্দ্র ঈদগাহ কমিটির যতগুলো সদস্য আছে, যতগুলো মুসল্লি আছে, সবাইকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সঙ্গে যারা আমিন আমিন করতেছে, মেহেরবানি করে সবার আমিনগুলো, দোয়াগুলো, দরখাস্তগুলো কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। দেশের ওপর থেকে বালা মুসিবতকে আপনি সরায়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন দেশের আলেম ওলামা যারা কারাগারের মধ্যে বন্দি, মুক্তির ফায়সালা করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যখন আমরা আনন্দে আত্মহারা, এই সময় ফিলিস্তিনের মুসলমানের চোখে ঘুম নাই। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানকে আপনি হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমান ঘাস দিয়া, লতা পাতা দিয়া সাহারি করলো, ইফতার করলো। ও মালিক, মুসলমান ভাই হিসাবে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি নাই। মেহেরবানি করে ফিলিস্তিনকে আপনি আজাদ করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করেন, দরখাস্তগুলো কবুল করেন। মালিক গো, আব্বা আম্মা যদি মাদ্রাসায় না পড়াইতো, কোরআন পড়তে পারতাম না, হাদিস পড়তে পারতাম না, আপনাকে চিনতাম না, আপনার রাসূলকে চিনতাম না। মানুষ যে আলেম হিসাবে এত ইজ্জত সম্মান করে, রব্বুল আলামিন মাদ্রাসায় আব্বা আম্মা যদি না ভর্তি করতো তাহলে হয়তো এত ইজ্জত সম্মান পেতাম না। মালিক রে, জানি আমার ব্যক্তিগত কোনো সম্মান নাই, মানুষ যতটুকু শ্রদ্ধা ভক্তি করে, সম্মান করে, সব তোমার কোরআনের জন্য, রাসূলের আদর্শ মানার জন্য। যে মা বাবা কষ্ট করে মাদ্রাসায় পড়াইলো, আমার আব্বা আম্মা সহ প্রত্যেকের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন কোন দিন জানি মারা যায়, কোন সময় জানি মারা যায় জানি না। মৃত্যুর সময় জবানকে বন্ধ করিয়েন না, অসুস্থ বানায়া মেডিকেলের বিছানার মধ্যে ফালায়া রাখিয়েন না। রব্বুল আলামিন ব্রেন দিয়েছেন, মৃত্যুর আগে পাগল বানায়া দিয়েন না। দৃষ্টিশক্তি দিয়েছেন, অন্ধ বানায়া দিয়েন না। জবানে কথা বলার শক্তি দিয়েছেন, বোবা বানায়া দিয়েন না। শ্রবণ শক্তি দান করেছেন, বধির বানায়া দিয়েন না। চলার মতো শক্তি দিয়েছেন, অর্ধাঙ্গ বানায়া দিয়েন না। ইমান দিয়েছেন, বেঈমান বানায়া দিয়েন না। শরীর মতো মাল দিয়েছেন, ফকির বানায়া দিয়েন না। ডায়াবেটিক্স দিয়েন না, প্রেশার দিয়েন না, হার্টের রোগ দিয়েন না, ক্যান্সার দিয়েন না, কিডনির রোগ দিয়েন না। যদি কাউকে দিয়ে থাকেন মেহেরবানি করে শেফা দিয়া দেন ইয়া আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের সঙ্গে কবুল করে নেন, আমার যুবকদেরকে আপনি হাসান আর হোসাইনের সঙ্গে কবুল করে নেন। আমার যুবকদেরকে আপনি গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক দান করেন আল্লাহ। এই সমাজে যারা বেকার আছে, বেকারত্বকে আপনি দূর করিয়া দেন আল্লাহ। সবার হালাল কর্মস্থলের ব্যবস্থা করিয়া দেন গো মালিক।
রব্বুল আলামিন যাদের ঘরে বিয়ের উপযুক্ত কন্যা আছে বিয়ের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে তাদের জন্য ভালো পাত্রের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আপনি নবীর সন্তানকে কাফের বানাইছেন, আবার কাফেরের সন্তানকে নবী বানাইছেন। আমাদের সন্তানগুলোকে আপনি গুমরা বানায়া দিয়েন না আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আপনি নেককার পরেজগার মুত্তাকি বানায়েন গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের বংশে কোরআন বিরোধী কোনো রকের জন্ম দিয়েন না আল্লাহ। আমাদের নসলে কোনো কাফের মুরতাদ পাঠায়েন না আল্লাহ। আমাদের নসলে কোনো নাস্তিক মুরতাদ বেনামাজি পাঠায়েন না ইয়া আল্লাহ। আমাদের নসলে কোনো বেরোজাদার পাঠায়েন না ইয়া আল্লাহ। আমাদের বংশ পরম্পরে যতগুলো সন্তান দিবেন সবগুলোকে নেককার পরেজগার বানায় দিয়েন ইয়া আল্লাহ। মৃত্যু যেহেতু হবে রমাজান মাসে মৃত্যুটা দিয়েন, জুমার দিনে মৃত্যুটা দিয়েন। আমাদের জবান দিয়ে আপনি জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।